নমস্কার, আমি অচিন্ত শাস্ত্রী। আইআরওকে টিভিতে সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের অকৃত্রিম ভালোবাসা জানিয়ে আজকের আরেকটি এপিসোড শুরু করছি। দেখুন, অনেকে ভুল প্রতিকার বা ভুল প্রেডিকশন এর মধ্যে দিয়ে চলছেন। ভুল প্রতিকার ও ভুল প্রেডিকশন কি? ধরুন, আপনি কোনো একটা ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন, তিনি আপনাকে সঠিক সাজেশন বা সঠিক প্রেডিকশন করে দিল। এবার সিস্টেমেটিক্যালি আস্তে আস্তে আপনাকে কি করে উপর দিকে আপনি উঠতে পারেন সেইভাবে আপনাকে কিছু প্রতিকার প্রতিবিধান দিয়ে দিলেন। এর মধ্যে আপনি দেখা যায় এমন সমস্যা সংকুল পরিস্থিতির মধ্যে আছেন, আপনার মন চাইছে দ্রুত পরিবর্তন। এবার দেখা যাচ্ছে আপনি বিভিন্ন অ্যাড দেখছেন বা বিভিন্ন বক্তৃতার মাধ্যমে আকৃষ্ট হয়ে গিয়ে অন্য কোনো অ্যাস্ট্রোলজারের কাছে চলে যাচ্ছেন। তার কি জ্ঞান রয়েছে না রয়েছে আপনি হয়তো বুঝলেন না, কিন্তু এমন কিছু কথাবার্তা বললো ফলাও করে যে আপনার প্রথমে হৃদয়গ্রাহী হয়ে গেল। এবার আপনি দেখা যাচ্ছে তার কথা মতন আপনি যে প্রতিকারগুলো হয়তো ধীরে ধীরে আপনাকে সঠিক রুটে নিয়ে যাচ্ছিল, সেগুলোকে বাদ দিয়ে আপনার কিছু ভুল কিছু প্রেডিকশন সেগুলো আপনাকে করে দিল, সেটা আপনাকে সুইটেবল মনে হলো, আপনি করলেন, করে আলটিমেটলি আপনি বিপদে পড়লেন। যেমন আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরুন, কোনো একটা ব্যক্তির শনির এফেক্ট চলছে, রাহুর এফেক্ট চলছে, কিংবা বুধের এফেক্ট চলছে, এই ধরনের গ্রহের এফেক্ট চলছে, যার কারণে সে নানা রকম কষ্ট, ব্যবসা বাণিজ্য থেকে পিছিয়ে এরকম দুরবস্থার মধ্যে পড়েছে। তাকে যখন এই সমস্ত গ্রহের প্রোটেকশন দিয়ে তাকে ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে সেটা করতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু এই সময় দেখা যাচ্ছে আদার্স কোনো অ্যাস্ট্রোলজার সংস্পর্শে গিয়ে দেখা যাচ্ছে যে ছল কপট বা তার অনভিজ্ঞতার ফলত তাকে একটা চুনির প্রেসক্রিপশন করছে। চুনির কাজ কি? আপনাকে সফলতা দান করে। আর সফলতা দান করে চুনি, এটা বুঝলাম, কিন্তু আপনার যে সমস্যা রয়েছে সমস্যাটাকে তোকে সমাধান করতে হবে। এখন আপনাকে বলা হলো যে আপনি উঠে দাঁড়ান, উঠে দাঁড়িয়ে এটা উপর থেকে এটা নিয়ে আসুন। হ্যাঁ, তো ঘটনাটা হচ্ছে আপনি যে উঠে দাঁড়াবেন, আপনার যদি পা দুটোই না থাকে আর পায়ে যদি আপনার বল না থাকে, তাহলে উঠে আপনি দাঁড়াবেন কি করে? এই যে আপনি আশা করছেন যে চুনি পড়লেই আপনার সফলতা আসবে, আরে আপনার সমস্যা যে প্ল্যানেটগুলো করছে তার সমাধানটা তো আগে করতে হবে। সেগুলোকে সমাধান করার পর তারপর কতটা উন্নতি হয় তার ভিত্তিতে যদি আপনার সানের প্রোটেকশন দিতে হয়, অর্থাৎ চুনি বা রুবি বা স্টার রুবি, মানিক ইত্যাদি এই জিনিসগুলো যদি ধারণ করতে হয়, সেক্ষেত্রে তো সেটা পরে ভাবা যাবে, কিন্তু যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা তো সমাধান করতে হবে। যখন কোনো জায়গাটায় অতি আবশ্যক আপনাকে চুনি ধারণ করতে হবে, তার মান সম্মান যশ খ্যাতি ঘাটতি হচ্ছে, তো সেখানে আপনাকে সেটা প্রেসক্রাইব করে দেওয়া হলো। অন্য কোনো অ্যাস্ট্রোলজার কাছে গেলেন, তিনি বলছেন না না, আপনার স্যাটার্ন অর্থাৎ শনির এফেক্ট ধরেছে, রাহুর এফেক্ট ধরেছে, এর শনির প্রতিকার করতে হবে। দেখা যাচ্ছে শনির জন্য নীলা কিংবা অ্যামেথিস্ট বা আদার্স কোনো প্রেসক্রিপশন করে দিল, সেটা আপনি ইউজ করতে শুরু করলেন। দেখা যাচ্ছে শনির কোনো এফেক্ট নেই, এফেক্ট হচ্ছে রোগী দুর্বল রয়েছে, যার কারণে মান সম্মান যশ খ্যাতি হানি হচ্ছে, আপনি এগোতে পারছেন না, সাফল্য পাচ্ছেন না, কিন্তু সেই ব্যক্তি তখন ভুল প্রতিকার দিয়ে দিল। কিন্তু যার ভুল প্রতিকারটা আপনারা তখনই ব্যবহার করছেন যখন তার বাকচাতুর্যে আপনাকে সন্তুষ্ট করছে ইনস্ট্যান্ট, তখন আপনারা সেই কথা শুনে সেই দিকে ঝাঁপ দিচ্ছেন, ইনভেস্ট করছেন, ফলাফল জিরো হয়ে দাঁড়ায়, তখন না, এই সমস্ত কোনোটাই কাজ করে না, সবই বেকার। তাই কি বললাম, যা আপনি যদি দ্রুত চান, আপনার মন মতো চান, এইভাবে কিছু হবে না। আপনি যখন একটা অ্যাস্ট্রোলজারের কাছে আসবেন, তিনি যদি প্রকৃত অ্যাস্ট্রোলজার হয়, তাহলে আপনাকে কীভাবে ডেভেলপ করবে তখন সেটাই তিনি বুঝে নেবে, যে কত তাড়াতাড়ি বা কত ধীরে কীভাবে করা যায়, তারপরে সম্পূর্ণ ছেড়ে দেবে। তার সে যদি প্রকৃত অ্যাস্ট্রোলজার হয়ে থাকে এবং তার অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনাকে ডেভেলপের শিখরে আপনাকে পৌঁছে দেবে। আর যদি আপনি আপনার মতন করে ফল পেতে চান, তাহলেও অতএব দেখা যাবে যে আপনি কোনো ফেক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে পড়ার সম্ভাবনাটাই বেশি থাকবে, এবং তার কথাটাই আপনার কাছে হৃদয়গ্রাহী হবে, এবং সেখানে ইনভেস্ট করবেন, আপনি প্রতারিত হবেন। ফল জ্যোতিষের প্রতি একটা আস্থা আপনার চলে যেতে পারে। তাই সবার আগে আপনি কার কাছে যাচ্ছেন সেটা 5 বার ভাবুন, 10 বার ভাবুন। ভেবে যদি মনে করেন যে সঠিক জায়গায় এসেছেন, তাহলে তার সিদ্ধান্তে আপনার দীর্ঘ সময় ধরুন, অপেক্ষা করুন, ভালো মন্দ তাকে যান, আস্তে 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 ঠিক আপনি ওপরে উঠে যাবেন। কিন্তু দ্রুত একজনের ভালো লোকের কাছে যাওয়ার পরে যখন আদার্স লোকের কাছে যাচ্ছেন, তখন কিন্তু আপনাকে একটা সৎ বা অরিজিনাল যারা সার্ভিস দিয়ে থাকে, তারা যে টাইপের কথা বলছে তার থেকে যারা ছলকপট প্রতারক, তাদের যে কথাবার্তা অনেকটা আর্টিফিশিয়াল, তো সেই সমস্ত কথা অনেকটা হৃদয়গ্রাহী হয়ে আপনারা প্রতারণার শিকার হচ্ছেন। তাই এই সমস্ত প্রতারণার ফাঁদ থেকে দূরে থাকার চেষ্টা করুন, নিজেকে নিজেকে স্থির করুন, তবেই আপনি এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন, বা এই ধরনের সমস্যার মধ্যে আপনি পড়বেন না। কিন্তু আপনার মধ্যে দুর্বার আকাঙ্ক্ষা, দ্রুত পরিবর্তন যদি এই চিন্তা ভাবনায় থাকে, তো এই জায়গাগুলো আপনাকে কোনো ফেক যারা কাজ করছে বা ডুপ্লিসিটি যারা মার্কেটে করছে, তারাই আপনাকে কিন্তু প্রথম পর্যায়ে আশ্বাস দিতে পারে। কিন্তু যারা প্রকৃত লোক, তারা আপনার কখনো ছলকপট কথাবার্তা বা ছলকপট লোকের মতন কোনো কাজ আপনার সাথে করবে না।
তাই প্রথমে হয়তো আপনি তারপরে বিশেষভাবে সন্তুষ্ট না হতে পারেন, কিন্তু ধৈর্য ধরলে, সহ্য করলে আস্তে আস্তে কিন্তু অবশ্যই আপনি আপনি ফলাফল পাবেন। তাই বুঝে চলাটা কিন্তু আপনার দায়িত্ব, এবং কার কাছে যাচ্ছেন সেটাও কিন্তু বুঝে নেওয়াটা আপনার দায়িত্ব। এবার কি বললাম, আপনি হয়তো মনে করছেন যে আমি এইটুকু ডেভেলপড আমার এক্ষুনি দরকার, আপনি কারো কাছে গেলে আরে এর থেকে আরো বিরাট কিছু হয়ে যাবে, শুনে মন সাথে সাথে আপনাকে একটা উদ্গ্রীব হয়ে গেল যে এত পরিবর্তন হয়ে যাবে। কিন্তু দেখুন, তারাই কথা বলবে যে দেখা যাচ্ছে বাস্তবে সম্ভব না। সেই জায়গায় বসে ওই কথা বলে কনভিন্স করে আপনাকে মোটিভেট করে সে তার ফায়দা লুটে যাবে। তাই আপনারা আসুন সঠিক ঠিকানায়। ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ অর্গানাইজেশন মানুষের পাশে, মানুষের কাছে ছিল, আছে, থাকবে, এবং সম্পূর্ণ নির্ভরতার সাথে পরিষেবা দিয়ে থাকে। 96355286 নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়া www.ir.co.in ওয়েবসাইটে ভিজিট করুন। ওয়েবসাইটে ডিজিটাল পরিষেবা সকলের জন্য উপলব্ধ। আপনারা চাইলে ঘরে বসে আপনি আপনার প্রিয়জন, বন্ধু বান্ধব সকলেরকে আপনার পরিষেবা নিতে পারবেন। আপনার ঘরে বসেই সেই ডিজিটাল পরিষেবা উপলব্ধ করতে পারবেন। তার জন্য অগ্রিম আপনারা যোগাযোগ করুন। যোগাযোগ করে আপনারা পরিষেবা নেন। দূর দূরান্তে যে যেখানেই আছেন সেখানে থেকে একই পরিষেবা, একই বক্তব্য, একই সমস্ত কিছু পেতে অতি অবশ্যই যোগাযোগ করুন। তো ভালো থাকবেন।